আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বাদশ অধ্যায়ের এক্সাম্পল 2 নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমরা এই দ্বাদশ অধ্যায়ের একটি ম্যাথমেটিক্স সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমরা দেখব যে ইন্ডাকশন মোটরের যে পাওয়ার স্টেজ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, সেই পাওয়ার স্টেজ সম্পর্কে আমরা একটা ভিডিও আপলোড করছি এবং ক্লাসের মধ্যে একাধিকবার আলোচনাও করছি। তো এই দ্বাদশ অধ্যায়ের ম্যাথগুলো যারা করতে চাইবে তাদেরকে অবশ্যই পাওয়ার স্টেজ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। পাওয়ার স্টেজ সম্পর্কে ধারণা থাকবে না, অথচ তারা ম্যাথ করতে পারবে না। অর্থাৎ ম্যাথটা করার জন্য, বোঝার জন্য অবশ্যই তোমাকে পাওয়ার স্টেজ সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আজকে আমরা সেই ম্যাথের ডাকটা একটু দেখি। বলছে একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর সাপ্লাই লাইন থেকে 50 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করে। অর্থাৎ 3 ফেজ ইন্ডাকশন মোটর সাপ্লাই লাইন থেকে 50 কিলোওয়াট ইনপুট পাওয়ার সে গ্রহণ করে। আচ্ছা, যখন ইনপুট পাওয়ারটা গ্রহণ করলো, সেই ইনপুট পাওয়ারের একটা অংশ স্টেটরে 2 কিলোওয়াট লস হলো। তো স্টেটরে কী লস হয় আমরা পাওয়ার স্টেজ থেকে জানি, স্টেটরে আয়রন লস এবং কপার লস হয়। অর্থাৎ এই 50 কিলোওয়াটের একটা অংশ স্টেটরে গিয়ে আয়রন লস এবং কপার লস ব্যয়িত হলো। সেই লসটা কী পরিমাণ? সেই লস হচ্ছে 2 কিলোওয়াট। ফুল লোডে মোটরের স্লিপ হচ্ছে 0.04 এবং উইন্ডেজ অ্যান্ড ফ্রিকশন লস 0.5 কিলোওয়াট হলে তোমরা নির্ণয় করো যে রোটরের কপার লস মানে I²R, মানে কপার লস মানে কি RCL, অর্থাৎ রোটর কপার লস তোমাদেরকে নির্ণয় করতে হবে। রোটরে উৎপাদিত মোট যান্ত্রিক শক্তি, তাহলে এটা কি RPD, সেটাকে তোমাকে নির্ণয় করতে হবে। রোটর পাওয়ার ডেভেলপড, মোটরের আউটপুটটা কি Pout, সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। এবং দক্ষতা সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে আমরা যদি একটু পাওয়ার স্টেজটা দেখি, আমরা যে পড়েছিলাম এই যে পাওয়ার স্টেজ, মোটরে যে সাপ্লাইটা দেওয়া হয় সেটা হচ্ছে P1। তো আমরা এখানে কী সাপ্লাই দিচ্ছি? এখানে আমরা সাপ্লাই দিচ্ছি 50 কিলোওয়াট। তাহলে এই 50 কিলোওয়াটটাই হচ্ছে আমার P1। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে যে আমার P1 সমান দেয়া আছে P1 সমান অর্থাৎ 50 কিলোওয়াট। ক্লিয়ার? আচ্ছা, আবার পাওয়ার স্টেজে আমরা যাই। তাহলে P1-এর একটা অংশ স্টেটর কপার এবং আয়রন লসে ব্যয়িত হওয়ার পর বাকি অংশটা কী হিসেবে গেল? রোটরের ইনপুট হিসেবে গেল। সেই ইনপুটটা কি P2। তাহলে রোটর যে ইনপুট, এটা হচ্ছে স্টেটর ইনপুট P1। তাহলে রোটর পাওয়ার, এটা হচ্ছে স্টেটর পাওয়ার ইনপুট, আর এটা হচ্ছে রোটর পাওয়ার ইনপুট, মানে RPI সমান P2। তাহলে স্টেটর পাওয়ার ইনপুট 50 কিলোওয়াট দেওয়া আছে এবং স্টেটর লস দেওয়া আছে 2 কিলোওয়াট। তাহলে আমার এই রোটর পাওয়ার ইনপুটটা কী হবে এটা আমাদেরকে বের করতে হবে। রোটর পাওয়ার ইনপুটটা কি? অর্থাৎ দেখো, স্টেটর পাওয়ার ইনপুট থেকে লসটা বাদ দিলেই সেটা হবে আমার রোটর পাওয়ার ইনপুট। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। স্টেটর পাওয়ার ইনপুট থেকে কপার লস, স্টেটর লসটা বাদ দিলে আমার আসবে রোটর পাওয়ার ইনপুট। তাহলে রোটর পাওয়ার ইনপুট সমান স্টেটর পাওয়ার ইনপুট মাইনাস স্টেটর লস মাইনাস স্টেটর লসেস। তো স্টেটর পাওয়ার ইনপুট P1 সমান হচ্ছে 50 কিলোওয়াট, আর স্টেটর লসেস হচ্ছে আমার 2 কিলোওয়াট। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমার 48 কিলোওয়াট। আচ্ছা, তাহলে আমার রোটরের ইনপুট যাচ্ছে
48 কিলোওয়াট। আচ্ছা, তাহলে রোটরে 48 কিলোওয়াট, দেখো 48 কিলোওয়াট আমার এখানে ইনপুট হিসেবে যাচ্ছে। তারপর কি হবে, 48 কিলোওয়াটের একটা অংশ কিসে ব্যবহৃত হবে, রোটর কপার লসে ব্যবহৃত হবে, আরসিএল। তো এই যে আরসিএলটা আমি স্টেপ বাই স্টেপ আগাতে হবে। প্রথমে স্টেটর পাওয়ার ইনপুট P1, তারপর আমার পরের স্টেপে যাওয়ার জন্য আমাকে অবশ্যই স্টেটর লসটা জানতে হবে। স্টেটর লসে দেওয়া আছে আমার 2 কিলোওয়াট, তার মানে কি 50 থেকে 2 কিলোওয়াট গেলে 48 কিলোওয়াট ইনপুট হিসেবে যাবে। এখন পরবর্তী স্টেপে যেতে হলে অবশ্যই আমার 48 কিলোওয়াট থেকে একটা অংশ রোটর কপার লসে ব্যয়িত হবে। সেটা কী পরিমাণ ব্যয়িত হবে সেটা আমাকে জানা লাগবে। তো রোটর কপার লস, যে রোটরে কী পরিমাণ কপার লস আছে আমার এই ডাটার মধ্যে দেওয়া নাই, কিন্তু যেসব ডাটা দেওয়া আছে সেসব ডাটার মধ্যে আমার রোটর কপার লসে দেওয়া নাই, সেটা আমাকে বাহির করা লাগবে। আচ্ছা, তো স্লিপ দেওয়া আছে এখানে, পয়েন্ট স্লিপ এর সমান 0.04। আচ্ছা, তাহলে আমরা গত দিনে পাওয়ার স্টেজ থেকে আরসিএল সমান একটা সূত্র বাহির করছিলাম, আরসিএল সমান SP2। এই সূত্রটা কি মনে আছে তোমাদের? তোমরা যদি অবশ্যই ভিডিওগুলো দেখে থাকো এবং প্র্যাকটিস করে থাকো তাহলে অবশ্যই এই সূত্রটা মনে থাকার কথা। আমি সেটা করাইছি, দেখো এই দেখো, আরসিএল সমান SP2, মানে কি স্লিপ ইন্টু রোটর পাওয়ার ইনপুট। এই প্রমাণটা আমি তোমাদেরকে করাই দেখাইছি। তাহলে আমরা স্লিপ জানি এবং রোটর পাওয়ার ইনপুট জানি, তাহলে কি আমরা রোটর কপার লসটা পেয়ে যাবো না, যেটা রোটর খ অংশটা আমরা পেয়ে যাবো এখানে। SP2 এস হচ্ছে 0.04 আর ইন্টু রোটর পাওয়ার ইনপুট হচ্ছে 48। তাহলে আমরা গুণ করলে কত আসছে দেখো একটু, তাহলে আসবে 1.92 কিলোওয়াট। তাহলে আমরা খ অংশের উত্তর পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে রোটর কপার লস আমরা পেয়ে গেলাম। আচ্ছা, পরবর্তী অংশটা হচ্ছে যে রোটরে উৎপাদিত মোট যান্ত্রিক শক্তি RPD, অর্থাৎ রোটর পাওয়ার ডেভেলপড। রোটরে কী পরিমাণ পাওয়ার ডেভেলপড হয়, তা কী পরিমাণ পাওয়ার ডেভেলপড হবে সেটা বোঝার জন্য আমাদের আবার পাওয়ার স্টেজে যাওয়া লাগবে। অর্থাৎ রোটর পাওয়ার ইনপুটের একটা অংশ রোটর কপার লসে ব্যবহৃত হলো, অর্থাৎ 48 কিলোওয়াট এখানে ইনপুট হিসেবে দিলাম। 50 স্টেটর পাওয়ার ইনপুট, স্টেটর পাওয়ার ইনপুটের 2 কিলোওয়াট লস হয়েছে স্টেটরে, আর তাহলে 50 থেকে 2 কিলোওয়াট যাওয়ার পর 48 কিলোওয়াট রোটর পাওয়ার ইনপুট হিসেবে আসছে। আচ্ছা, এই 48 কিলোওয়াটের 1.92 কিলোওয়াট, প্রায় 2 কিলোওয়াট কপার লসে ব্যয়িত হয়েছে। তো এই প্রায় 2 কিলোওয়াট ব্যয়িত হওয়ার পর বাকি যে অংশটুকু থাকবে সেটা কী হবে, এই রোটরে পাওয়ার ডেভেলপড হবে, RPD ডেভেলপড হবে। তাহলে কি হবে, তাহলে খ অংশটা হচ্ছে রোটর পাওয়ার ডেভেলপড, রোটরে উৎপাদিত মোট যান্ত্রিক শক্তি, রোটর পাওয়ার ডেভেলপ সেটাকে PM দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে যে রোটর পাওয়ার ইনপুট মাইনাস RCL। এই দেখো, এই রোটর পাওয়ার ইনপুট থেকে এই RCLটা বাদ দিলে যে অংশটা থাকবে সেটা কোথায় যাবে, PM এ যাবে। তো PM হিসেবে সেটা উৎপাদিত হবে। তাহলে কী হচ্ছে, RPI কত হচ্ছে এখানে, RPI হচ্ছে এখানে 48 মাইনাস RCL হচ্ছে 1.92 কিলোওয়াট। ওকে, তাহলে বিয়োগ দিলে থাকতেছে 46.08 কিলোওয়াট, অর্থাৎ সেটা রোটর পাওয়ার ডেভেলপ হিসেবে উৎপাদিত হবে। আচ্ছা, তাহলে এই 46.08 সেটা PM হিসেবে এখানে উৎপাদিত হলো। তারপর কি লস হবে, মেকানিক্যাল লস হবে। এই অংশে একটা অংশ মেকানিক্যাল লস হবে। মেকানিক্যাল কি, ফ্রিকশন এবং উইন্ডেজ লস। তাহলে কী পরিমাণ লস হবে সেটা ডাটা হিসেবে দেওয়া আছে, 0.5 কিলোওয়াট। 0.5 কিলোওয়াট
অর্থাৎ 0.5 কিলোওয়াট এখানে প্রেরিত হওয়ার পর বাকি অংশটুকু কোথায় যাবে? রোটর পাওয়ার আউটপুট হিসেবে যাবে। তাহলে পিএম থেকে এই ফ্রিকশন এবং উইন্ডেজ লস বাদ দিলে আমরা কী পাবো? আউটপুট পেয়ে যাব। তাহলে দেখো ঘ অংশটা দেখো, মোটরের আউটপুট পি আউট সমান কী হবে? অর্থাৎ রোটর পাওয়ার ডেভেলপ যেটা পিএম মাইনাস মেকানিক্যাল লসেস। অর্থাৎ কী নিয়ে মেকানিক্যাল লস তৈরি হয়? সেটা হচ্ছে উইন্ডেজ এবং ফ্রিকশন লস দুইটাকে একত্রে মেকানিক্যাল লস বলে। তো রোটর পাওয়ার ডেভেলপ কত হয়েছে আমার এখানে? 46.08 মাইনাস মেকানিক্যাল লস হচ্ছে 0.5 কিলোওয়াট। তাহলে কত আসতেছে ভাই? তাহলে আসবে আমাদের 45.58 কিলোওয়াট। আচ্ছা, তো মোটরের ইনপুট কী ছিল? তো ইনপুট এই ধর প্রথম যে সাপ্লাইটা দেওয়া হয়েছিল স্টেটরে, সেটি হচ্ছে আমার মোটরের ইনপুট P1 50 কিলোওয়াট ইনপুট দেওয়া হয়েছিল এবং সর্বশেষ আউটপুট হিসেবে কী আসলো? এই অংশটুকু আসছিল 45.58 কিলোওয়াট, প্রায় 5 কিলোওয়াটের মতো লস হচ্ছে। তাহলে ঘ নম্বর অংশ যেটা ইফিসিয়েন্সি মানে দক্ষতা ইটা সমান পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100। পি আউটপুট কত? 45.58 ডিভাইডেড বাই 50 ইন্টু 100। তাহলে আসছে তোমাদের 91.4% ইফিসিয়েন্সি। ক্লিয়ার? অর্থাৎ আমরা যারা পাওয়ার স্টেজ পড়ছি, আমরা যদি এমএডটা করি পাওয়ার স্টেজ সম্পর্কে আমাদের আইডিয়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং অবশ্যই এই ম্যাথগুলো করার জন্য পাওয়ার স্টেজ সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। আমাদের যদি পাওয়ার স্টেজ সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ম্যাথটা মুখস্থ করা ছাড়া কোনো আর গতি থাকবে না। আর একটা জিনিস মুখস্থ করে, একটা ম্যাথ মুখস্থ করে মনে রাখা অনেকটা পরীক্ষার সময় অনেক প্রেশার থাকবে। আচ্ছা, আমাদের কি এই ম্যাথটার মতো আর কী ম্যাথ আছে এখানে? আমি জাস্ট হোমওয়ার্কটা দেখবো একটু। দেখো এখানে তোমাদের হোমওয়ার্ক নাম হোমওয়ার্ক এক্সাম্পল 3 example 3 example 7 example 16। এই তিনটা ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হলো। অবশ্যই এই তিনটা ম্যাথ হোমওয়ার্ক হিসেবে যারা দিবে তাদেরকে ক্লাস অ্যাটেন্ডেন্ট দেওয়া হবে এবং তাদের জন্য একটা অবশ্যই মার্ক থাকবে। যারা হোমওয়ার্ক দিবে না তারা ক্লাসে উপস্থিত থাকলেও লাভ নাই। সো অবশ্যই হোমওয়ার্ক দিতে হবে। এই তিনটা ম্যাথ নিজেরা করার চেষ্টা করবো এবং যারা এই ম্যাথের কোনো অংশ বুঝতে সমস্যা হবে তারা সেই অংশটুকু মার্ক করে দিবা। আমি পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে এবং সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার।